আজকে আমরা আলোচনা করব যে পাকস্থলীর ক্যান্সার হলে মানুষ কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, কি সমস্যা, কি উপসর্গগুলো হয়, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথম কথা হলো যে আমাদের এটুকু মনে রাখতে হবে, যে একটু জানা দরকার এগুলো বুঝতে গেলে, যে পাকস্থলীর যে দেয়ালটা রয়েছে এই দেয়ালে 4টি লেয়ার আছে। ভিতর থেকে বাহিরের দিকে যদি যাই তাহলে এই 4টি লেয়ারের নাম হয় মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলার লেয়ার এবং সেরোসাল লেয়ার। তাহলে এই 4টি লেয়ারের মধ্যে যদি একদম ভিতরের প্রথম 2টা লেয়ারে অর্থাৎ মিউকোজা এবং সাবমিউকোজাতে যদি ক্যান্সারটা থাকে তাহলে এটাকে আমরা বলি আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, অর্থাৎ এটা একদম পাকস্থলী ক্যান্সারের প্রাথমিক দিক। তাহলে এইরকম যদি থাকে, এই প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সারটা থাকে তাহলে মানুষ সাধারণত কি সমস্যা নিয়ে আসে? দেখা যায় যে এই সময় তেমন কোনোই সমস্যা থাকে না এবং শুধুমাত্র উপরের পেটে, ঠিক পেটের মাঝামাঝি একটা জায়গায় তার একটা অস্বস্তি বোধ থাকে। এই অস্বস্তি বোধটাই কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি এমন হয় যে এই জিনিসটা 40 বছর বয়সের পরে প্রথম তার এরকম অস্বস্তি বোধ হচ্ছে অথবা তার গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়েছে, তখন আমরা কিন্তু এই জিনিসটাকে গুরুত্বের সাথে দেখব এবং তখনই আমাদের পরীক্ষা নিরীক্ষা করা অবশ্যই প্রয়োজন। আর ক্যান্সার যখন এই প্রাথমিক ভেতরের 2টা লেয়ার থেকে বাহিরের 2টা লেয়ারের দিকে চলে যাবে তখন কিন্তু এটাকে আমরা বলি অ্যাডভান্স পাকস্থলীর ক্যান্সার, অর্থাৎ পাকস্থলীর ক্যান্সারটা আরো বেশি দূর চলে গিয়েছে। সেই ক্ষেত্রে কি কি সমস্যা নিয়ে আসে? সেই ক্ষেত্রে নানা ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। সাধারণত দেখা যায় যে রোগীদের ক্ষুধা মন্দা হয়, খেতে ভালো লাগে না। তারপরে দেখা যায় যে ওজন কমে যাচ্ছে, খুব দ্রুত ওজন কমে যাচ্ছে শরীরে, চলাফেরা করতে খুব দুর্বল লাগছে, খেতে গেলে বমি লাগছে। এমনকি খাওয়ার সময় যদি পাকস্থলীর একদম উপরের দিকের ক্যান্সার হয়, দেখা যায় যে অনেক সময় খাবার গিলতেও বা পেটের মধ্যে যেতেও তখন সমস্যা বোধ হয়। এছাড়াও যদি পাকস্থলীর নিচের দিকে, শেষ প্রান্তের দিকে যদি ক্যান্সার হয়, অনেক সময় এটা খাবার পাস হতে দেয় না। আমরা এটাকে বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অর্থাৎ খাবারটা পাকস্থলী থেকে এর পরবর্তী অন্ত্রে প্রবেশ করতে পারছে না। এরকম সমস্যা যদি নিয়ে আসে তখন দেখা যায় যে রোগীরা খাবার খেলেই পেট ফুলে যাচ্ছে, পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে এটা বুঝতে পারে এবং বমি হয়। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তখন আমরা বুঝি যে এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়েছে। অনেক সময় ক্যান্সার যদি এর থেকেও আরো অগ্রগামী হয়ে যায়, দেখা যায় যে পাকস্থলীতেই না, পাকস্থলী থেকে তার ঠিক পাকস্থলীর সামনে থাকে আমাদের কোলন থাকে, ট্রান্সভার্স কোলন আমরা বলি। এই কোলনকেও কিন্তু ক্যান্সারটা ধরে ফেলতে পারে। যদি এই কোলনকেও ক্যান্সারটা ধরে ফেলে তখন অনেক সময় দেখা যায় যে তার পায়খানায় সমস্যা হচ্ছে, পায়খানা হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, এরকম সমস্যা নিয়েও রোগী আসতে পারে। আরো সমস্যা হয় যে ক্যান্সারের জায়গা থেকে, যখন এটা সাধারণত পাকস্থলীর ক্যান্সার হয়ে থাকে তখন দেখা যায় এই ক্যান্সারের ঘা থেকে অনেক রক্তপাত হয়। এই রক্তগুলো তখন সমস্ত অন্ত্র পাস হয়ে যখন পায়খানার সাথে যায় তখন এটা আসলে রক্তের রং থাকে না, কালো রং ধারণ করে। আমরা বলি আলকাতরার মতো, আলকাতরার মতো রং এবং আঠালো এরকম হয়ে থাকে। এটাকে আমরা বলি মেলেনা, আমাদের ভাষায় মানে মেডিকেলের ভাষায় আমরা বলি মেলেনা, অর্থাৎ কালো পায়খানা হবে। আবার বমি হতে পারে, কালো কালো রক্ত সহ বমি হতে পারে, এটাকে আমরা বলি হেমাটেমেসিস। তাহলে এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে এবং এর থেকেও যদি অনেক বেশি ছড়িয়ে যায়, শরীরের অন্যান্য অঙ্গে যদি এটা ছড়িয়ে যায় তাহলে দেখা যায় আরো অনেক ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে। যেমন পেট ফুলে যেতে পারে, পানি দিয়ে ফুলে গেছে পেট। তারপরে দেখা যায় যে ঘাড়ের কাছে এখানে কোনো গোটা থাকতে পারে, তারপর পেটের নাভির কাছে একটা গোটা হতে পারে। তাহলে এরকম অনেক ধরনের সিমটম নিয়ে বা উপসর্গ নিয়ে আমাদের কাছে রোগীরা আসতে পারে। তাহলে এই হলো আজকে আমাদের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সারের উপসর্গ নিয়ে কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।